আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আমার ঘরে পড়ে থাকা পুরনো এক টুকরো আয়না আর ক্লে দিয়ে চমৎকার একটি কিউট হ্যান্ড মিরর তৈরি করব। এবং সেই সাথে ক্লে দিয়ে এই মিররটির ফ্রেম তৈরি করতে আমি কি সমস্যায় পড়েছি এবং কিভাবে তার সমাধান করেছি তার সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করি। কিছুক্ষণ আগে এই কিউট ক্লেগুলো আমি হাতে পেয়েছি। মাত্র 50 টাকায় আমি মোট 12টি ক্লে পেয়েছি, সাথে 3টা টুলসও পেয়েছি। এত কম টাকায় এত চমৎকার একটি জিনিস পেয়ে আমি তো মহা খুশি। ক্লেগুলো হাতে পাওয়ার পর থেকেই অনেকগুলো আইডিয়া মাথায় ঘুরছিল। তখন এই আয়নাটি চোখে পড়লো। এই আয়নাটা একটা মেকআপ বক্সের সাথে অ্যাটাচ ছিল। মেকআপ বক্সটা নষ্ট হয়ে গেছে, আয়নাটা পড়েই ছিল। তাই ভাবলাম ক্লেগুলো দিয়ে এই আয়নাটার একটা নতুন লুক দেই। তো এর জন্য প্রথমে একটা সাদা কাগজে আয়নাটা ধরে যেমন শেপ দিতে চাই তেমন করে এঁকে নিব। এবার সেটা কেটে নিলাম। এবার এই সাদা কাগজটার মাপ মতো একটা কার্ডবোর্ড কেটে নিলাম। কার্ডবোর্ডের এক পাশে আমি কালো রঙের কাগজ মুড়িয়ে নিব। তার জন্য বোর্ডটি কালো কাগজের উপর রেখে মাপ মতো আমি এঁকে তারপর কেটে নিচ্ছি। এবার গ্লু দিয়ে কালো কাগজটি বোর্ডের উপর লাগিয়ে নিলাম। সাইডগুলো একটু কুচি করে কেটে দিলাম। এবার অপর পাশে গ্লু দিলাম এবং কুচি করা অংশগুলো ধীরে ধীরে বোর্ডের সাথে গ্লু দিয়ে আটকে দিলাম। পেছন দিকটা সাদা কাগজে মুড়িয়ে নিলাম। সামনের অংশে গ্লু দিয়ে আয়নাটা সেট করে নিলাম। এবার আয়নার ফ্রেমটা ক্লে দিয়ে ডেকোরেশনের পালা। এই ক্ষেত্রে কিছু সাবধানতা। ক্লে দিয়ে কাজ করার সময় প্যাকেট থেকে খুলেই এটা দিয়ে কোনো আর্ট করতে যাবে না। প্রথমে ক্লেটা হাতে নিয়ে একটু মিক্সড করে নেবে। এরপর যেমন ইচ্ছে তেমন শেপ দিও। লম্বা ফিতার মতো শেপ দিতে হলে ক্লেটা একটু মিক্সড করে এরকম একটা বোতলের সাহায্যে বেলে নিতে হবে। আমার বেলে নেওয়ার কাজ শেষ। এখন এটা আয়নার পরিধি বরাবর গ্লু দিয়ে লাগিয়ে দিব। এক্ষেত্রে লম্বা ফিতাটা তৈরির পর 5-10 মিনিট অপেক্ষা করে তারপর গ্লু দিয়ে লাগাতে হবে, না হয় এটা লাগানোর সময় বারবার হাতের সাথে লেপটে যেতে থাকবে। এবার ফ্রেমের কর্নারগুলোতেও একইভাবে অ্যাটাচ করে দিব। এই ক্লেগুলো লাগানোর কাজটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে। এবার উপরে একটুখানি ডিজাইন করে দিলাম। এখন কি করা যায়? আচ্ছা, আপাতত ফ্রেমের একদম উপরে একটা গোলাপ দেই। তার জন্য কিছু পাপড়ি তৈরি করতে হবে। গোলাপি রঙের একটু ক্লে নিয়ে রুটির মতো বেলে নিচ্ছি। গোল শেপ করে কেটে নিলাম। এভাবে দুটো ভিন্ন রঙের কিছু পাপড়ি তৈরি করে নিলাম। প্রতিটা পাপড়ি মাঝখানে কেটে 2 ভাগ করে নিলাম। এক্ষেত্রে একটা বিষয় একটু সাবধান হতে হবে। পাপড়িগুলো বানানোর পর 40 থেকে 50 মিনিট রেখে দিয়ে তারপর গোলাপের শেপ দিতে হবে, না হলে গোলাপ তৈরির সময় ক্লেগুলো একেবারে লেপটে যাবে। আমি অনেকবার চেষ্টার পর গোলাপ বানাতে সক্ষম হয়েছি। আচ্ছা, এবার মূল কাজে আসি। পাপড়িগুলো একটার উপর আরেকটা ভাবে রেখে গোল করে ভাঁজ করব। মাঝে মাঝে পাপড়িগুলো একটু মেলে দিব। শেষে আরো কিছু পাপড়ি আলাদা করে অ্যাড করব। ভেতরের দিকে দিয়েছিলাম হালকা রঙের পাপড়ি, বাইরের অংশে একটু গাঢ় রঙের পাপড়ি দিচ্ছি। এতে গোলাপটা অনেকটা প্রাণবন্ত লাগবে। ব্যাস, এবার ঠিকঠাক মতো তৈরি হলো সেই কাঙ্ক্ষিত গোলাপ। এবার গোলাপের দুই পাশে 2টি পাতা দিব। তার জন্য সবুজ রঙের ক্লে নিয়ে তাতে পাতার শেপ দিব। ক্লের সাথে পাওয়া টুলসগুলো দিয়ে পাতার ভাঁজগুলো এঁকে নিব। পাতা দুটো গোলাপের দুই পাশে অ্যাটাচ করে দিলাম। আমি যেহেতু একটা কিউট সিম্পল মিরর তৈরি করছি, তাই এর মধ্যে আর খুব বেশি কাজ করব না। সিম্পলি কিছু সাদা ডট দিয়ে দিব। তার জন্য একটা সাদা রঙের ক্লে থেকে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এবার সেটা গ্লুয়ের সাহায্যে অ্যাটাচ করে দিচ্ছি। এবার আরেকটু ভিন্ন কালার নেওয়া যাক। আমি একটি বাসন্তী কালার নিচ্ছি এবং তা দিয়ে আরো কিছু মন করা ডিজাইন তৈরি করে নিলাম। এই হলো ক্লে দিয়ে তৈরি করা আমার কিউট সিম্পল মিররের ফাইনাল লুক। মিররটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।